আসসালামু আলাইকুম। আজকের রেসিপি ফিশ ফ্রাই। এখানে আমি 400 গ্রাম সমুদ্রের মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে বেছে রেখেছি, এভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে এটা রুই কাতলা মাছেরও তৈরি করতে পারেন। এই ফিশ ফ্রাই আমি যেভাবে তৈরি করছি আপনারা বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখবেন। একবার খেলে কিন্তু বারবার খাওয়ার মন চাইবে। এখানে আমি ফিশ ফ্রাই করার জন্য কি কি মশলা নিয়েছি আপনাদের একটু দেখিয়ে দিই। নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কর্নফ্লাওয়ার, ময়দা, গোটা ধনে আমি হালকা করে কুটে নিয়েছি, দুটো লঙ্কা শুকনো কুটে নিয়েছি হালকা করে, আদা রসুন পিসাই করা, আর দই আর তেল। এবার মশলায় মাছে আমি মশলা মাখিয়ে নিচ্ছি। 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচের একটু কম ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, ছোট চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ কালারের জন্য আমি এখানে দিচ্ছি, আর 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ ধনেকে আমি হালকা কুটে নিয়েছি সেটা দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কাকে আমি এইভাবে কুটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম, 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, 3 চামচ টক দই সেটাও দিয়ে দিচ্ছি, 2 চামচ কর্নফ্লাওয়ার, 3 চামচ ময়দা, এবার আমি সব মশলাগুলো মাছের সাথে ভালো করে মাখিয়ে নেব। এই ফিশ ফ্রাই আপনারা বর্ষার দিনে বা শীতকালের সন্ধ্যায় খেলে সন্ধ্যাটা কিন্তু একেবারে জমে যাবে। মাছটা আমার মশলা মাখানো হয়ে গেছে। এবার আমি ফ্রিজে এটাকে আধ ঘন্টার মতো রাখবো। আপনারা চাইলে 1-2 ঘন্টার মতো রেখে দিতে পারেন। ফিশ ফ্রাই খাওয়ার জন্য আমি একটা চটপটে টক ঝাল ধনেপাতা চাটনি তৈরি করে নেব। এখানে আমি 1 মুঠো ধনেপাতা দিয়েছি, একটুখানি পুদিনা পাতা, 3টে কাঁচা লঙ্কা, 8-9টা রসুনের কোয়া, আর 2 চামচের মতো বাদাম। এটা আমি এবার পেস্ট তৈরি করে নেব পরিমাণ মতো নুন দিয়ে। এই দেখুন বন্ধুরা, আমার চাটনি তৈরি হয়ে গেছে। এবার উপর থেকে আমি একটা লেবু নিয়েছি, এভাবে 2 পিস করে নিয়েছি, রসটা আমি লেবু দিয়ে দেবো। এবার আমি চাটনিটার সাথে মিশিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমার টক ঝাল ধনেপাতা চাটনি তৈরি হয়ে গেছে। এবার চলে এলাম রান্নার কাছে। প্যানটা আমি বসিয়ে দিয়েছি গরম হতে। এবার আমি মাছটা ভাজার জন্য পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো একটা একটা করে ছেড়ে দেবো।
খুব চাপাচাপি করে দিলে হবে না, এরকম ফাঁকে ফাঁকে একটা একটা করে দিয়ে মিডিয়াম আঁচে আমি মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এক সাইড হয়ে গেছে, এবার আমি দ্বিতীয় সাইডটা এভাবে উল্টিয়ে মাছগুলো ভেজে নেব। এক সাইড ভাজা হয়ে গেছে, এবার দ্বিতীয় সাইডটা আমি এভাবে উল্টে দিয়েছি যে ভালো করে ভেজে নিই। মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি একটা একটা করে তুলে নিই। এই মাছগুলো একবার ভালো করে ভাজতে প্রায় 15 মিনিটের মতো সময় লাগবে। মাছগুলো আমার একবার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যে বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। এক পিস হয়ে গেছে, এবার আমি দ্বিতীয় পিসটা এভাবে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো আমার সব লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি একটা একটা করে তুলে নিচ্ছি। ফাইনালি আমার ফিশ ফ্রাই তৈরি হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এই ফিশ ফ্রাইয়ের রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে আমার সাথে থাকবেন। এই ফিশ ফ্রাই আপনারা সাদা ভাত, ডাল, আলু ভাজা, এরকম মাছ ভাজা থাকলে